রওজা ফাঁক থেকে সুসংবাদ। আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত আলী মুরতাদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর বর্ষণকারী মাজারে গমনের 3 দিন পর এক গ্রাম্য লোক এসে উপস্থিত হলো, আর সে নিজেই নুরানি কবরে লুটিয়ে পড়ল আর এর পবিত্র মাটি নিজের মাথায় লাগাতে লাগলো এবং এভাবে আরজ করল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে শুনেছেন তা আমরাও আপনার কাছ থেকে শুনেছি। তা হলো, আল্লাহ তাআলা যেমনিভাবে পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তাওবা কবুলকারী দয়ালু পাবে। কানজুল ইমান থেকে অনুবাদ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার উপর অত্যাচার করেছি, অর্থাৎ আমি গুনাহ করেছি, আর আপনার নিরাশ্রয়দের আশ্রয়স্থল দরবারে এসে উপস্থিত হয়েছে যেন আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করিয়ে দেন। নুরানি কবর থেকে আওয়াজ আসলো, কদ গুফিরা লাকা, অর্থাৎ আসলেই তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে যদি গুনাহ করে তাহলে তওবা করতে হবে, রাসূলের দরবারে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার জন্য সুপারিশ করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এখান থেকে আমরা এটাই শিখলাম। আল্লাহ পাক আমাদেরকে বাস্তব রূপে আমল করার সুযোগ করে দেখ। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।